গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের ভারতের মাধ্যমিক ভূগোল 6 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি থেকে ভারতে ইক্ষু বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো, এই প্রশ্ন উত্তরটি নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু বিষয় খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এছাড়াও আমরা এই অধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন ভারতে ইক্ষু বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। এই প্রশ্নটা মাধ্যমিকে 2017 এবং 2024 দু বছরই এসেছিল। তোমরা তোমাদের স্কুলের পরীক্ষা, টেস্ট এবং মাধ্যমিকের জন্য খুব ভালোভাবে এই প্রশ্নের উত্তরটা তৈরি করবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথমে যেটা বলেছে যে সেটা হচ্ছে কি, সেটা যে পয়েন্টটা প্রথম লিখতে হবে, প্রথমে তোমরা একটা ইক্ষু বা আখ চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বলে একটা হেডিং করবে, ঠিক আছে? তারপরে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে জলবায়ু পয়েন্ট, ঠিক আছে? জলবায়ু পয়েন্টে তোমরা যেটা লিখবে যে আখ হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলের একটা ফসল, তবে নাতিশীতোষ্ণ ও উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে জলসেচ করে কিন্তু আখ চাষ করা যায়, এটা বললেই হবে। আর এরপর যে জলবায়ুর মধ্যে এবার পয়েন্ট থাকবে কি, উষ্ণতা কত লাগে। এখানে 20 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দরকার হয়, তবে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কিন্তু বা তার কম হলে সেটা আখ চাষের জন্য কিন্তু ক্ষতি হয়, ঠিক আছে? আর এরপর হচ্ছে বৃষ্টি কেমন হয়, বৃষ্টিপাত কেমন লাগে। বৃষ্টিপাত হচ্ছে আখ চাষের জন্য 100 থেকে 150 সেমি বৃষ্টিপাত দরকার। আবার 100 সেমির বেশি যদি বৃষ্টি হয়, কম হলে 100 সেমির কম হলে সেখানে জলসেচ দিয়ে আখ চাষ করা যায়। আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু আখের রস পাতলা হয়ে যায়, ঠিক আছে? আবার কম বৃষ্টি হলে আখের রস কমে যায়। তাহলে আখ চাষে বৃষ্টিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা লিখতে হবে সেটা হচ্ছে সামুদ্রিক বাতাস, ঠিক আছে? তাহলে সমুদ্রের বাতাস কি করে, আখের ফলনকে মানে আখ যে বড় হয় তাতে খুব সাহায্য করে। আর আখের রস কিন্তু সমুদ্রের বাতাসের জন্য মিষ্টিও হয়, এটা বলতে হবে। আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে। এর পরের পয়েন্ট যেটা তোমরা লিখবে সেটা হচ্ছে তুহিন বা কুয়াশা, ঠিক আছে? তাহলে এখানে কি বলতে হবে যে তুষারপাত যেটা হয় সেটা আখ চাষের জন্য খুবই ক্ষতি হয়। যদি তুষারপাত হয়ে যায় বা বরফ পড়ে তাহলে 200টা এমন দিন দরকার, 200 দিন যেন যেখানে আখ চাষ করা হবে সেখানে যেন 200 দিন তুষারপাত না হয়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট হচ্ছে আর্দ্রতা। যখন গাছ বসানো হয় বা গাছ যখন বাড়ে তখন সেই সময় আর্দ্র জলবায়ু প্রয়োজন, কিন্তু যখন ফসল তোলা হবে বা আখ যখন কাটা হবে তখন কিন্তু একদম শুষ্ক আবহাওয়া বা আর্দ্রতা দরকার, ঠিক আছে? আর এর পরের পয়েন্ট যেটা বলতে হবে সেটা কি, সেটা হচ্ছে যে মাটিটা কেমন লাগে। মাটি হচ্ছে যে চুন ও লবণ মেশানো দোআঁশ মাটি, এছাড়া CP আর N সমৃদ্ধ কৃষ্ণমৃত্তিকা আর পলি মাটি, এইগুলোই আখ চাষের জন্য প্রয়োজন হয়। আর ভূমির প্রকৃতিটা কীরকম লাগে, ভূমির প্রকৃতি হচ্ছে যে যেখানে গাছের গোড়ায় একদম জল দাঁড়াবে না, গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু আখ চাষে ক্ষতি হয়। তাহলে গাছের গোড়ায় জল যেন না দাঁড়াতে পারে সেরকম জমিতে কিন্তু আখ চাষ খুব ভালোভাবে করা যায়, ঠিক আছে? তাহলে এইটা বলার পরেই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটা যেমন বলা হয়ে গেল, এর সাথে তোমরা ভারতের একটা ম্যাপ অবশ্যই আঁকবে। এঁকে আমি এখানে একটা ম্যাপ এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ম্যাপটা আঁকার পর তোমরা ভারতের যে সমস্ত জায়গায় আখ চাষ হয়, এখানে আমি ধান উৎপাদকগুলো দেখিয়েছিলাম, তোমরা একটু অন্যভাবে করবে। ম্যাপটা এরকমই আঁকবে, খুব ছোট করে আঁকবে, খুব বড় ম্যাপ আঁকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? ছোট করে আঁকলে তোমাদের সময়টাও কম লাগবে, আর বেশি বড় ম্যাপ আঁকলে তোমাদের অনেক বেশি ভুল হবে, সময় অনেক বেশি লাগবে, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু তোমরা
ভারতের জায়গাগুলো, যেমন প্রথম হচ্ছে তোমরা উত্তরপ্রদেশটা দেখাবে, এরম জায়গায় উত্তরপ্রদেশ। তারপরে কে আছে আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্র কোথায়? মহারাষ্ট্র আমাদের ঠিক এই জায়গাটায়, ঠিক আছে, এরকম জায়গাটায় এটা একটা পয়েন্টিং করবে, এটা মহারাষ্ট্র। এভাবে তোমরা 2-3টে জায়গা দেখাবে, তাহলে কিন্তু তোমাদের উত্তরটা হয়ে যাবে তৈরি। আর এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। যারা ভূগোল ভালোভাবে তৈরি করতে পারছো না, যারা ভূগোল ভালোভাবে পড়তে পারো না, মুখস্থ করতে পারো না, তারা এই প্রশ্নগুলো দিয়েই পড়া শুরু করো, দেখবে এইগুলোই তোমরা ভালোভাবে তৈরি করতে পারবে। আমরা তোমাদের যেভাবে বুঝিয়ে দিলাম, এরপর তোমরা এটা বুঝে যাওয়ার পর তোমরা এটা মুখস্থ করে খাতায় অবশ্যই লিখবে। 2-3বার লিখবে, অনেকবার তোমরা লিখে লিখে অভ্যাস করবে, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই উত্তরগুলো তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।